কালামুল্লাহ মাজিদে বর্ণিত 25 জন নবীর মধ্য থেকে উনি একজন অন্যতম নবী। তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের ছোট সন্তান এবং তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী সারার গর্ভজাত একমাত্র পুত্র, যিনি ইসমাঈল আলাইহিস সালাম থেকে বয়সে 14 বছরের ছোট। এবং ইসহাক আলাইহিস সালামের জন্মের সুসংবাদ আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়েছিলেন এবং এই কথাগুলো খুব অত্যন্ত আকর্ষণীয় ভঙ্গিতে কালামুল্লাহ মাজিদের বিভিন্ন সূরাতে উল্লেখ হয়েছে। সে ব্যাপারে আমরা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামকে দিয়ে যেমনি মক্কাতে তাওহীদের দাওয়াতকে তিনি ছড়িয়ে দিয়েছেন, অনুরূপভাবে ওনার ছোট ভাই ইসহাক আলাইহিস সালামকে নবুয়ত দেওয়ার মধ্য দিয়ে তিনি শাম দেশের বিস্তীর্ণ এলাকাতে তাওহীদের বাণীকে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, এই পৃথিবীতে ইসহাক আলাইহিস সালাম হচ্ছেন এমন একজন নবী যিনি নিজে নবী, ওনার পিতা নবী, ওনার ভাই নবী, ওনার ছেলেও নবী। অর্থাৎ এরকম কোনো নবী পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না যার চারদিকেই শুধু নবী। ইসহাক আলাইহিস সালামের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম নবী, ইসহাক আলাইহিস সালাম নিজে নবী, ওনার আপন ভাই ইসমাঈল আলাইহিস সালাম নবী এবং ওনার সন্তান ইয়াকুব আলাইহিস সালাম তিনি আল্লাহর নবী। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর বর্ণনায় এসেছে যে ওনার 4টি জেনারেশনকে তিনি সম্মানিত 4টি জেনারেশন বলে উল্লেখ করেছেন এবং তাদেরকে তিনি কারীম বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, আল কারীম ইবনুল কারীম ইবনুল কারীম ইবনুল কারীম, ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম আলাইহিমুস সালাম। অর্থাৎ এই জেনারেশনের 4টা জেনারেশনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত জেনারেশন কারীম বলে তিনি উল্লেখ করেছেন। তিনি বলেছেন ইউসুফ তিনি একজন কারীম, যিনি ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, তিনি হচ্ছেন আল কারীম। তিনি হচ্ছেন ইসহাক আলাইহিস সালামের সন্তান, তিনিও আল কারীম। তিনিও ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। অর্থাৎ কারীম ইবনুল কারীম ইবনুল কারীম ইবনুল কারীম, 4টি সম্মানিত জেনারেশন। ফেরেশতা পাঠিয়ে আল্লাহ তাআলা ইসহাক আলাইহিস সালামের জন্মের সুসংবাদ দিয়েছে, আমরা শুরুতে বলেছি। সেই সুসংবাদ দেওয়ার ব্যাপারটি কেমন ছিল আমরা সরাসরি কোরআন থেকে শুনব। সূরা হুদে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিমা বিল বুশরা ক্বালু সালামা। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সুসংবাদ পাঠিয়েছেন। আল্লাহ তাআলা যে ইসহাক আলাইহিস সালামকে দান করবেন এই সুসংবাদ পাঠানোর জন্য তিনি একদল ফেরেশতাকে পাঠালেন। তারা এসে ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিল। ক্বালা সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের উত্তর দিলেন, ফামা লাবিসা আন জাআ বিআজলিন হানিদ। আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত অতিথি পরায়ণ একজন নবী ছিলেন। তিনি মেহমানদেরকে খুব পছন্দ করতেন, মেহমানদেরকে খাওয়াতে পছন্দ করতেন। সো ফেরেশতারা যখন আসলো মানুষের সূরাতে, তিনি মেহমান মনে করে তাদেরকে একটি ভুনা বাছুর, একটা বাছুরকে ভুনা করে গ্রিল করে তাদের সামনে উপস্থাপন করলেন। ফালাম্মা রাআ আইদিয়াহুম লা তাসিলু ইলাইহি নাকিরাহুম ওয়া আওজাসা মিনহু খীফা। তিনি দেখলেন যে মেহমানরা সামনে ভুনা বাছুর যখন দেয়া হলো গ্রিল করে, তারা কেউই খাচ্ছে না। বাছুরের সেই প্লেটে কেউ হাত দিচ্ছে, দীর্ঘ সময় হয়ে গেল ওনারা খাচ্ছেন না। এটা দেখে ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। তিনি ভাবলেন যে এরা ডাকাত দল না তো, কারণ তখনকার সময়ে ডাকাতরা অনেক সময় ছদ্মবেশে ঘরে প্রবেশ করত। তিনি ভাবলেন যে তারা কোনো ক্ষতি করবে না তো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন একটু চিন্তিত হলেন, বিচলিত হলেন, এটা যখন ফেরেশতারা বুঝতে পারলো, ক্বালু লা তাখাফ ইন্না উরসিলনা ইলা কওমি লূত। ফেরেশতারা বলল যে আপনি ভয় পাবেন না, আসল ব্যাপারটা আমরা খুলে বলছি, আমরা আসলে আল্লাহর পাঠানো ফেরেশতা। লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করে দেবার যে ঘোষণা, এটা নিয়ে আমরা এসেছি। তার আগে আপনাকে একটা সুসংবাদ আমরা শুনিয়ে যাব। ওয়ামরাআতুহু কাইমাতুন ফাদহিকাত ফাবাশশারনাহা বিইসহাকা ওয়া মিন ওয়ারাই ইসহাকা ইয়াকুব। এবং তারা ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দিল যে আপনাকে আল্লাহ তাআলা খুশি হয়ে আরো একটি সন্তান দান করবেন, যার নাম হবে ইসহাক, এবং ইসহাকের পরে আপনার এক নাতি হবে ইসহাকের বংশে, তার নাম হবে ইয়াকুব। এই কথোপকথনগুলো যখন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা পর্দার অন্তরাল থেকে শুনছিলেন, তিনি লজ্জায় কাচুমাচু হয়ে তিনি হাসছিলেন। কারণ তিনি ভাবছিলেন আমার বয়স এখন 90 আর আমার স্বামী ইব্রাহিমের বয়স হচ্ছে 100। সো উনি হচ্ছেন বৃদ্ধ, আমি হচ্ছি বৃদ্ধা, আমাদের এই বয়সে আবার সন্তান হবে কি করে। তিনি মুখ খুলে বলেই ফেললেন, ক্বালাত ইয়া ওয়াইলাতা আলিদু ওয়া আনা আজুজ। এই বৃদ্ধা অবস্থায়, এই বয়সে, এই বুড়ি বয়সে আমার বুঝি সন্তান হবে?
তিনি হেসে দিলেন, ওয়াহাদা বা'লি শাইখা, আর আমার স্বামী ইব্রাহিম তো অত্যন্ত বয়োবৃদ্ধ। ইন্না হাদা লাশাইউন আজীব, এটা তো অনেক আজীব একটা ব্যাপার, আশ্চর্যের ব্যাপার, কি করে আমার সন্তান হবে? ক্বালু, ফেরেশতারা বলল, আতা'জাবিনা মিন আমরিল্লাহ, আল্লাহর কোনো আদেশে, আল্লাহর কোনো ব্যাপারে আপনি আশ্চর্য হচ্ছেন? আল্লাহর পক্ষে তো সবই সম্ভব। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত, আপনাদের পুরো ফ্যামিলির উপর আল্লাহ তাআলার রহমত এবং বরকত। ইন্নাহু হামিদুম মাজিদ, নিশ্চয়ই তিনি প্রশংসিত, তিনি মহিমান্বিত। তো এভাবে ফেরেশতা পাঠিয়ে একজন সন্তান যে আল্লাহ তাআলা দান করবেন, ফেরেশতা পাঠিয়ে তিনি চমৎকার ভঙ্গিতে আগাম সুসংবাদ দিয়েছেন। আল্লাহ বলেছেন যে, হে ইব্রাহিম, তুমি তোমার সন্তান ইসমাইলকে কুরবানি করার জন্য উদ্ধত হয়েছিলে, খুশি হয়ে তোমাকে আমি আরো একটি সন্তান দান করলাম, যার নাম হবে ইসহাক। এবং অন্য একটি আয়াতে সূরাতুল আম্বিয়াতে আল্লাহ ইরশাদ করছেন, ওয়া ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুবা নাফিলাতান ওয়া কুল্লান জাআলনা সালিহিন। অর্থাৎ, হে ইব্রাহিম, আপনি যখন সন্তান চেয়েছিলেন, দোয়া করেছিলেন, আমি ইসমাইলকে দান করেছি, কিন্তু ইসহাকের জন্য কিন্তু আপনি দোয়া করেননি, বরং এটাকে আমি অতিরিক্ত নাফিলাতান লাক, ইসহাককে আমি আপনার জন্য দান করছি অতিরিক্ত হিসেবে, এবং ইসহাকের সন্তান হবে ইয়াকুব। এগুলো সবগুলোই হচ্ছে অতিরিক্ত স্পেশাল মার্সি এবং ব্লেসিংস আপনার প্রতি। ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুন, এবং তাদেরকে আই এম গোনা মেক দেম লিডার অফ দ্য উম্মাহ, গোটা উম্মার তারা লিডার হবে, তারা গোটা বিশ্বের মানুষকে হেদায়েতের বাণী দিয়ে আলোকিত করবে। এবং সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই সুসংবাদ শুনলেন, তিনি অত্যন্ত খুশি হলেন, পাশাপাশি তিনি অ্যামেজড হলেন, অবাক হলেন যে আমি 100 বছর বয়স, আল্লাহ তাআলা আবার আমাকে সন্তান দিবেন। তিনি শুকরিয়া আদায় করলেন। তিনি বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বি লাসামিউদ দুআ। প্রশংসা সেই সত্তার, সে আল্লাহর, যিনি বুড়ো বয়সে বার্ধক্যে উপনীত অবস্থায় তিনি আমাকে দুটি সন্তান দিচ্ছেন। ইসমাঈলকে তো দিয়েছেন, তার 14 বছর পরে তিনি ইসহাককে দান করার এই সুসংবাদ তিনি আমাকে শোনাচ্ছেন। সাইয়েদনা ইসহাক আলাইহিস সালামের ব্যাপারে আলাদা করে কোনো ঘটনা কালামুল্লাহ মাজিদে উল্লেখ পাওয়া যায় না, বরং অন্যান্য নবীদের সাথে মিলিয়ে আল্লাহ তাআলা সাইয়েদনা ইসহাক আলাইহিস সালামের ব্যাপারে বিভিন্ন আয়াতে তিনি কথা বলেছেন। যেমন সূরা নিসা আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়িনা মিন বা'দি ওয়া আওহাইনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত। এই আয়াতে আল্লাহ বলছেন, হে নবী, আমি আপনাকে যেমনি ওহী দান করেছি, নূহ আলাইহিস সালাম এবং অন্যান্য নবীদেরকে যেমনি আমি ওহী নাজিল করেছি তাদের উপর, আপনার কাছেও ওহী নাজিল করেছি। পাশাপাশি আমি ইব্রাহিমকে ওহী করেছি, তার ছেলে ইসমাইলকে ওহী করেছি, ইসহাকের প্রতিও আমি ওহী করেছি বা প্রত্যাদেশ করেছি। এভাবে অন্যান্য অনেক নবীদের সাথে মিলিয়ে আল্লাহ তাআলা ইসহাক আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন। পাশাপাশি সূরাতুস সাদে আল্লাহ তাআলা বলছেন, ওয়াযকুর ইবাদানা ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব। স্পেশালি আল্লাহ তাআলা 3 জন নবীর কথা উল্লেখ করলেন। আল্লাহ বললেন, হে নবী, আপনি আপনার কোরআনে এবং কুরাইশদের কাছে আমার বিশেষ 3 জন নবীর কথা উল্লেখ করুন। একজন হচ্ছে ইব্রাহিম, আরেকজন হচ্ছে ইসহাক, আরেকজন হচ্ছে ইয়াকুব, অর্থাৎ নাতি, ছেলে এবং বাবা, 3 জেনারেশনকে আল্লাহ একসাথে উল্লেখ করলেন এবং বললেন, উলিল আইদি ওয়াল আবসার, তারা হচ্ছেন উলিল আইদ মানে শক্তিশালী। এই 3 জন নবী কোন দিক থেকে শক্তিশালী? আল্লাহর আদেশ বাস্তবায়নে তারা খুব শক্তিশালী ছিলেন। ওয়াল আবসার, তারা ভিশনারি ছিলেন, তারা চিন্তাশীল ছিলেন, তারা দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আখলাসনাহুম বিখালিসাতিন যিকরাদ-দার, তারা এমন নবী যাদেরকে আখিরাতের জন্য আমি খালেস ভাবে তৈরি করেছি, অর্থাৎ দুনিয়াতে থেকেও তারা দুনিয়া নিয়ে পেরেশানি ছিলেন না, কি করে আখিরাতের কল্যাণ হবে, কি করে আখিরাতে সফল হওয়া যায়, এ নিয়ে তারা সবসময় চিন্তিত থাকতেন। ওয়া ইন্নাহুম ইনদানা লামিনাল মুসতাফাইনাল আখিয়ার, and they are the chosen personality to me। যে 3 জনের কথা বললেন, আল্লাহ বললেন যে তারা হচ্ছে আমার কাছে চুজেন, মনোনীত, পছন্দনীয়। সুবহানাল্লাহ। এভাবে অন্যান্য নবীদের সাথে মিলিয়ে বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ছোট ছেলে ইসহাক আলাইহিস সালামের ব্যাপারে তিনি উল্লেখ করেছেন। ইসহাক আলাইহিস সালামের দাওয়াতি কাজের ব্যাপারে যদি কথা বলতে হয়, তাহলে আমরা বলবো যে তিনি শাম দেশে মানে ফিলিস্তিনের বিস্তীর্ণ এলাকায় সেখানকার অধিবাসীদের মাঝে তিনি তাওহীদের দাওয়াত দেন, রিসালাতের দাওয়াত দেন, আখিরাতের দাওয়াত দেন, এবং সেখানকার অধিবাসীদের মাঝে তার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া মিল্লাতে ইব্রাহিম এবং দ্বীনে হানিফের তিনি আবাদ করেন। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম যে দাওয়াত দিচ্ছিলেন
সে দাওয়াতেরই পূর্ণতা দান করেন সাইয়েদনা ইসহাক আলাইহিস সালাম। অন্যান্য নবীদের মতো তার জাতিগোষ্ঠীর পক্ষ থেকে বিরোধিতা বা রিজেকশন এরকম কোনো কথা কোরআনে উল্লেখ হয়নি, এবং সেখানে কোনো আযাবের কথাও উল্লেখ হয়নি। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ফুটস্টেপকে ফলো করে সাইয়েদনা ইসহাক আলাইহিস সালাম কানানের, ফিলিস্তিনের, শাম দেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে তিনি তাওহীদের রিসালাতের দাওয়াত দিয়ে তিনি তার জীবনকে অতিবাহিত করেছেন, এবং তিনিও তার পিতার মতো ফিলিস্তিনে ইন্তেকাল করেছেন। এবং সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কবরের পাশে সাইয়েদনা ইসহাক আলাইহিস সালামকে কবর দেওয়া হয়েছে, এবং স্থানটি এখনো আল খালিল জায়গা নামে পরিচিত, এবং যে খালিল নামকরণটি বা নামটি সাইয়েদনা ইব্রাহিম আল খালিলের নামের সাথে মিলিয়েই খালিল এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে। সম্মানিত সুধী, সাইয়েদনা ইসহাক আলাইহিস সালামের জীবনী নিয়ে আলোচনা করবার পরে এবার আমরা ওনার জীবনী থেকে কিছু শিক্ষা খুঁজে বের করবার চেষ্টা করব, কিছু লাইফ লেসন। প্রথম যে লাইফ লেসনটি আমরা পাই সেটি হচ্ছে ইসহাক আলাইহিস সালামের বার্থ, জন্মটাই ছিল একটা মিরাকেল, একটা অলৌকিক ঘটনা। কারণ ওনার মা সারা, ওনার বয়স ছিল 90, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 100। আমরা আমাদের সময়কালে 100 বছরের কোনো বয়োবৃদ্ধ নারী পুরুষের মাধ্যমে সন্তান হবে এটা কল্পনাই করতে পারি না। তো এজন্য এটা একটা মিরাকুলাস ব্যাপার ছিল। এজন্য এই ইসহাক আলাইহিস সালামের জন্মের সুসংবাদের জন্য আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়েছিলেন। এখান থেকে আমরা যেটা শিক্ষা পাই সেটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষে সবই সম্ভব। এভরিথিং কুড বি হ্যাপেন। তিনি সবকিছু করতে পারেন। তিনি মরুর বুকে ঝর্ণা বহাতে পারেন, তিনি বিশাল নদীকে মরুচর বানিয়ে দিতে পারেন, তিনি পাহাড়কে দরিয়া করতে পারেন, তিনি দরিয়াকে পাহাড় করতে পারেন। এমন কোনো জিনিস নেই যেটা আল্লাহ তাআলার পক্ষে সম্ভব না। তার চাক্ষুর জলজন্ত প্রমাণ হচ্ছে সাইয়েদনা ইসহাক আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন এমন বয়সে যখন ইব্রাহিম আলাইহিস সালাম বয়োবৃদ্ধ, তখন তার মা সারাও বৃদ্ধা। তো প্রথম যে শিক্ষাটা পাই, আল্লাহ তাআলার উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের শিক্ষা আমরা পাই, তিনি চাইলে সব কিছু করতে পারেন। দ্বিতীয় যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে বিশ্বাসী হিসেবে আমাদের কখনো হতাশ হওয়া ঠিক না। আল্লাহ তাআলা বলছেন লা তাইয়াসু মির রাহিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। বিশ্বাসীরা কখনো হতাশ হয় না, তারা কখনো নিরাশ হয় না, তারা কখনো হাল ছেড়ে দেয় না, তারা ভরসা রাখে আল্লাহর উপর। অনেক দম্পতি আমাদেরকে বলে যে দীর্ঘদিন তাদের দাম্পত্য জীবনে কোনো সন্তান হয়নি, তারা নিঃসন্তান। তাদেরকে আমরা বলি যে আপনারা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে দোয়া করেছিলেন সেভাবে দোয়া করুন। তিনি দোয়া করেছিলেন রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান। পাশাপাশি জাকারিয়া আলাইহিস সালামের একটি দোয়া রয়েছে, তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, অর্থাৎ হে আল্লাহ আপনি আমাকে নিঃসন্তান বানিয়ে রাখবেন না, কারণ আপনিই তো উত্তরাধিকারী দানকারী। সেই দুটি দোয়ার কথা আমরা সে সমস্ত দম্পতিদেরকে সাজেস্ট করে থাকি যাদের দীর্ঘদিন চেষ্টা করে যাওয়ার পরও যাদের সন্তান হয়নি, আমরা বলবো আপনারা এই দোয়াটি পড়ুন। প্রথম দোয়াটি হচ্ছে রব্বি হাবলি মিনাস সলিহিন, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দিন। দ্বিতীয়টি হচ্ছে জাকারিয়া আলাইহিস সালামের দোয়া, রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, হে আল্লাহ আপনি আমাকে নিঃসন্তান বানিয়ে রাখবেন না, আপনি তো উত্তম উত্তরাধিকারী দানকারী। সো যাদের সন্তান হয় না তাদেরকে আমরা বলবো যে আপনারা আশাহত হবেন না, নিরাশ হবেন না, আপনারা চেষ্টা চালিয়ে যান, আপনারা দোয়া করুন, প্রয়োজনে যথাযথ চিকিৎসা গ্রহণ করুন। আল্লাহ তাআলা চাইলে সব করতে পারেন। তিনি চাইলে ছেলে যেতে পারেন, তিনি চাইলে মেয়ে দান করে থাকেন, তিনি যাকে চান ছেলে মেয়ে দুইটাই দেন, আবার কাউকে চাইলে পরীক্ষার অংশ হিসেবে তাদেরকে নিঃসন্তান বানিয়ে রাখেন। সো আমরা সবসময় হোপফুল থাকবো, নেভার লুজ হোপ, কখনো হতাশ হওয়া যাবে না, আমরা আল্লাহ তাআলার উপর সবসময় ভরসা রাখবো। 3 নম্বর যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে ভালো কাজের, কল্যাণমূলক কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য গুড সাকসেসের রেখে যাওয়া, ভালো উত্তরাধিকার রেখে যাওয়া। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যদি ইসহাক আলাইহিস সালামকে তাওহীদের শিক্ষা না দিতেন, ছেলেকে ওইভাবে গ্রুমিং না করতেন, ট্রেন আপ না করতেন, তাহলে ওনার দাওয়াত হয়তো ওইখানেই থেমে যেত। কিন্তু না, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তানকে এমনভাবে তিনি গঠন করেছেন যে ওনার ইন্তেকালের পরে এই দাওয়াতি কাজের আঞ্জাম কিন্তু ওনার ছেলে ইসহাক আলাইহিস সালাম পুরো শাম দেশ জুড়ে দিয়েছেন। তিনি সেখানে তাওহীদের দাওয়াত দিয়েছেন, রিসালাতের দাওয়াত দিয়েছেন, আখিরাতের দাওয়াত তিনি সেখানকার জনগোষ্ঠীর মাঝে দিয়েছেন। সো আমরা কোনো ভালো কাজের ধারাবাহিকতা যদি অব্যাহত রাখতে চাই, আমাদেরকে এমন গুড সাকসেসের উত্তরাধিকার রেখে যেতে হবে যারা আমাদের অবশিষ্ট কাজটুকু, আমাদের রেখে যাওয়া কাজটুকু যাতে তারা কন্টিনিউ করবে। لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم
হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তিনি আমার নবী, যিনি তোমাদের কাছে রাসূল হয়ে এসেছেন। আজিজুন আলাইহি মা আনিতুম, যেই জিনিসটা তোমাদেরকে কষ্ট দেয় এই জিনিস মেনে নেয়া নবীর পক্ষে সম্ভব না। যে জিনিসটা আমাদের দুঃখ দেয় ওইটা আমার নবী মেনে নিতে পারে। হারিসুন আলাইকুম, তিনি তোমাদের কল্যাণকামী। বিল মুমিনিনা রাউফুর রহিম, মুমিনদের জন্য তিনি দিল দরিয়া। তার দিলের মধ্যে শুধু মায়া, তার জানের মধ্যে শুধু মায়া, প্রেম আর ভালোবাসা। চিল্লাই করে ঠিক কি না? সব নবীকে আল্লাহ একটা দোয়া করার সুযোগ দিয়েছেন। এই দোয়াটারে বলে দাওয়া মুস্তাজাবা। এই দোয়া করার সাথে সাথে দোয়াটা কবুল করে নেয় কে? মজার ব্যাপার হলো দুনিয়ার বুকে সব নবীরাই ওই দোয়াটা করেই ইন্তেকাল করেছে। কোন নবী ওই দোয়াটা রাইখা দেন নাই। সব নবীকে আল্লাহ বললেন, নবী আপনাদের সবাইকে আমি একটা স্পেশাল চান্স দিব, স্পেশাল অফার। একটা দোয়া কি লাগবে বলেন, যেটা চাবেন ওইটাই দিব। সব নবীরা পটপট করে টপ টপ করে দোয়াগুলো করে ফেলেছে, কেউ রেখে দেয় নাই। রেখে দিয়েছে শুধু আমার নবী, আপনার নবী, আমাদের নবী, পেয়ারা নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ইরশাদ করেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়া মুস্তাজাবা দাউ বিহা। সব নবীর বিশেষ দোয়া দুনিয়াতেই করা শেষ। ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা। শুধু আমি আমার স্পেশাল দোয়াটা আমার গুনাহগার উম্মতকে সুপারিশ করার জন্য কিয়ামতের মাঠে রেখে দিয়েছি। আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য তিনি রেখে দিয়েছেন। ওটা কাজে লাগানো নাই, লাগাবেন। আলহামদুলিল্লাহ কইতে মন চায় না? রাহমাতাল লিল আলামিন, বুক ভরা ভালোবাসা, দয়া আর দয়া, কোমল হৃদয়ের অধিকারী। কর্কশ না, কাউরে গালি দেন না, কটু কথা বলেন না, মেজাজ দেখান না, ছিটকির দিয়ে কথা বলেন না। এজন্য আল্লাহ বললেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদদান গলিযাল কলবি লানফাদু মিন হাওলিক। নবী হে, আল্লাহর রহমতে আপনি কোমল হৃদয়ের অধিকারী হয়েছেন। আপনি যদি কর্কশ ভাষী হতেন, মেজাজ ওয়ালা লোক হতেন, এখন যেমনি কোনো জায়গায় গেলে আপনার পিছনে পিছনে লোকজন ঘুরে বেড়ায়, সবাই চলে আসে, আপনি মেজাজ দেখালে আপনার কাছেও কেউ কোনোদিন ঘেষত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে যেতেন চারদিক দিয়ে লোক ভিড় করত। আমার নবী যেখানে, ওনারা দেখার জন্য লোক ভিড় করত। আমার নবীর নূরানি চেহারাটাকে একটা নজর দেখার জন্য মানুষ পাগল হয়ে ছুটে আসে। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, কোমল হৃদয়ের অধিকারী। ওনার ভাষা যখন বের হয় যেন মুখ দিয়ে মুক্তা ছড়ে। উনি যখন তাকায় চোখ দিয়ে যেন নূর বের হয়। ওনার চেহারার নূরের ঝলকানি কাফেরদের হৃদয়টারে মুহূর্তের মধ্যে ঠান্ডা করে দেয়। ওনার কণ্ঠের সুমধুর তেলাওয়াত কাফেরদের হৃদয়টারে উজালা করে দেয়। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, নবী আমার রহমতে আপনি অনেক কোমল হৃদয়ের অধিকারী। আমার নবী এত দিল দরিয়া, কাফেররাও যাতে কালেমার পথে চলে আসে কাফেরদের পিছনে পিছনে ঘুরতেন। আমরা ভাত খাইতে না চাইলে, ছোট বাচ্চারা রাতে না খেয়ে ঘুমায়, সারা রাত না খাইলে ক্ষতি হবে না? গ্যাস্ট্রিক হয়ে যাবে না? দেখবেন মা পিছনে পিছনে ছুটে, বাবা আয়, বাবা একটু খা, খায় না, ছেলে ঘুমায় যায়, মাটা পাগল পড়া হয়ে ছুটে। আমার নবীও মক্কায় একটা কাফের জন্য জাহান্নামের আগুনে না মরে ওদের জন্য পাগল হয়ে পিছনে পিছনে ছুটে যেতেন, পিছনে পিছনে যেতেন। আল্লাহ বললেন, নবী ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইয়ামিনু বিহাদাল হাদিসি আসাফা। নবী হে, আপনি ওদের ভালোর জন্য ওদের পিছনে ছুটতে ছুটতে পড়ে যান। ওদের পিছনে ছুটতে ছুটতে আপনি তো আপনার জানটারে শেষ করে দেবেন। আপনি তো নিজেরে শেষ করে দিচ্ছেন ওদের পিছনে ছুটতে ছুটতে। নবী গো, আপনি ওদের পিছনে ছুটতে ছুটতে নিজের জানটারে শেষ করে দিয়ে নিয়ম রহমতের নবী। সবার জন্য হৃদয়ে ভালোবাসা আছে না নাই? আমরা মসজিদ নিয়ে ভাগাভাগি করি না? হানাফি মসজিদ, আহলে হাদিসের বাইরে আইলে কি খাইবেন? আহলে হাদিস জামে মসজিদ, হানাফিরা ঢুকলে গুতায় বাইর করে দেবে। আছে না নাই? কে বলছে আপনারা হানাফি মসজিদ বানাইতে? কে বলছে আপনারা আহলে হাদিস মসজিদ বানাতে? গোটা দুনিয়া যত মসজিদ আছে মসজিদগুলো কার? মসজিদে কাউরে বাধা দেওয়া যাবে না, খবরদার। সবাই এক, সবার জন্য বিশ্বনবীর হৃদয় দিল দরিয়া। আমরা হানাফি মসজিদে আহলে হাদিসদেরকে ঢুকতে দেই না, আহলে হাদিস মসজিদে হানাফিদেরকে ঢুকতে দেয় না। আমিন আসতে বললে ঢুকতে দেয় না, জোরে বললে ঢুকতে দেয় না। বিশ্বনবী মসজিদে নববীতে খ্রিস্টানদেরকে নিয়ে বসে বসে কথা বলেছে।
ইহুদি লাশ রেখে আমার নবী দাঁড়িয়ে গিয়েছেন। আমরা মুসলমান একসাথে বসতে পারি না। রাহমাতুল্লিল আলামিন। আমার নবীর 5 নম্বর পরিচয় কি? বই ঘরের ভাইয়ের আওয়াজ করে বলে 5 নম্বর পরিচয় কি? গোটা বিশ্বের জন্য রহমত। কষ্ট হচ্ছে? শেষ করে দেই। অনেক শুনলেন তো এক ক্লাস কি এত লম্বা হয় নাকি? হ্যাঁ, ঘন্টা পরে যাবো এখন। আরো শুনবেন? পরিচয় কয়টা গেল? আর কয়টা শুনবেন? আরো 5টা। আমার নবীর 6 নম্বর পরিচয়, আমার নবীর চরিত্র ফুলের চাইতেও, আমরা বলি আমার নেতার চরিত্র ফুলের চাইতেও পবিত্র, কাগজের ফুল আছে না নাই? এই কথাগুলো আসলে আমাদের ক্ষেত্রে যায় না, যায় আমার নবীর ক্ষেত্রে। আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র চরিত্রের অধিকারী। এটাকে বলা হয় খুলুকে আযীম। এটাকে কি বলে? সবাই বলেন, আরো জোরে বলেন। নবীর ফলোয়ার, নবীর সুন্দর সুন্দর নামগুলো নিতে চায় না, আওয়াজ করে বলেন খুলুকে আযীম। আরবিতে খুলুক মানে চরিত্র, খুলুক মানে এটার বহু বচন আখলাক। আখলাক তো বুঝেন, বলি না লোকটার আখলাক খুব ভালো, স্বভাব চরিত্র ভালো। তো আমার নবীর স্বভাবকে এত অনুপম, এত সুন্দর করে আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। আল্লাহ এটার নাম দিয়েছেন খুলুকে আযীম। কিনা খুলুক 3 ধরনের। কয় ধরনের? খুলুকে হাসান, খুলুকে কারীম, খুলুকে আযীম। আই রিপিট, খুলুকে হাসান, খুলুকে কারীম, খুলুকে আযীম। আবার বলি, খুলুকে হাসান, খুলুকে কারীম, খুলুকে আযীম। খুলুকে হাসান মানে সমান। উনিও দমক দিছে, আমিও দমক দিছি, এটা খুলুকে হাসান। আমি তো খারাপ কিছু করি নাই, আমি অতিরিক্ত জুলুম করছি নাকি ওনার উপর? উনিও দমক, আমিও দমক, সমান। এটা খুলুকে হাসান। নবীর এটা ছিল না। আরেকটা হচ্ছে খুলুকে কারীম। উনি ধমক দিছে, আমি ধমক দেই নাই, আমি সহ্য করে নিয়েছি, এটা খুলুকে কারীম। এটা খুলুকে কারীম। নবীর এটাও ছিল না, নবীর ছিল এটা খুলুকে আযীম। উনি ধমক দিছে, আমিও ধমক দিছি, না এটা করেন নাই। উনি ধমক দিছে, আমি সহ্য করে নিলাম, কিছু বলি না, এটাও করেন নাই। উনি ধমক দিছে, আমি ওনার জন্য দোয়া করলাম আর ওনারে বুকে টেনে নিলাম, আমি ওনারে ভালোবাসতে শুরু করলাম, ওনারে কাছে টেনে নিলাম, ওনারে বুকে জড়িয়ে ধরলাম। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? এটারে কি বলে? আমার নবীরটা মনে হয় খুলুকে হাসান ছিল, খুলুকে কারীম ছিল। আমার নবীর চরিত্র কি ছিল? এজন্য আল্লাহ বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, একটা অনুপম সুন্দর চরিত্র দিয়ে আমি আপনারে তৈরি করেছি। সুবহানাল্লাহ পড়ে। অনুপম চরিত্র, খুলুকে আযীম। খুলুকের ব্যাখ্যা শেষ, এবার ব্যাখ্যা হবে আযীমের। আযীম মানে সুমহান। বুইগরের ভাইয়ের আযীম মানে, আওয়াজ করে বলে আযীম মানে নবীর চরিত্র, সুমহান চরিত্র। আযীম শব্দটা আল্লাহ কোরআনে যেন তেন জায়গায় ব্যবহার করে না, যেটার তাৎপর্য সিগনিফিকেন্স অনেক বড়, অনেক বিশাল, অনেক সুমহান, তখন আল্লাহ ব্যবহার করে আযীম। তখন কি ব্যবহার করে? কিয়ামতের দিন আল্লাহ যে একটা ভূমিকম্প পৃথিবীটারে ধরে যে আল্লাহ একটা ঝাঁকুনি দিবেন, পাহাড়গুলো ভেঙে খান হবে, স্যাটেলাইট গুলো ভেঙে টুকরা হবে। ওই ভূমিকম্পটা মনে হয় সাধারণ ভূমিকম্প। এই ভূমিকম্পের মতো ভূমিকম্প পৃথিবীবাসী কোনোদিন দেখে নাই। এজন্য ওই ভূমিকম্পের বর্ণনা দিতে যে আল্লাহ কোরআনে বললেন ইন্না জালজালাতাস সাআতি লাশাইউন আযীম। নিশ্চয়ই কিয়ামতের দিনের ভূমিকম্প এটা সাধারণ ভূমিকম্প নয়, এটা সুবিশাল ভয়ঙ্করতম ভূমিকম্প, ঠিক কি না? এই কিতাবটা তো দুনিয়ার অন্যান্য সাধারণ কিতাবের মতো একটা কিতাব, তাই না? অসাধারণ, এটার তুলনা হয় না, এটার মর্যাদা কত বলে বোঝানো যাবে না। তাই এই কিতাবটার কথা বলতে যে আল্লাহ কোরআনে বললেন এটাও আযীম কিতাব। ওয়ালাউ কাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। নবী হে, আপনারা আমি নিত্য পাঠনীয় শব্দ বাক্য দিয়েছি, সাথে সাথে কোরআনে আযীম দিয়েছি। এটা সাধারণ কোরআন না, এটা কোরআনে আযীম। তাহলে ভূমিকম্প এটা বড় ভূমিকম্প, তাই এটা ভূমিকম্প আযীম। এটা সুমহান কোরআন, তাই এটা আযীম। আমার আল্লাহর সত্তা এটা কি সাধারণ না সুবিশাল? এজন্য আল্লাহ নিজের পরিচয় দিতে যেও ব্যবহার করেছেন আযীম। কি ব্যবহার করেছেন? আয়াতুল কুরসি মুখস্থ আছে না সবার? আছে।
সব শেষে আল্লাহ বললেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল, সবাই বলেন ওয়া হুয়াল আলিয়্যুল। তাহলে আল্লাহ নিজের পরিচয় দিতে যেও বলেছেন আযীম। তাহলে ভূমিকম্পটা বড়, এটা আযীম। কোরআন যেন কিতাব নয়, এটা আযীম। আমার আল্লাহ সাধারণ কোনো সত্তা নয়, এটা আযীম। আমার নবীর চরিত্র সাধারণ চরিত্র নয়, এটাও আযীম। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনার চরিত্রের কোনো তুলনা হয় না। এত সুন্দর, এত অনুপম চরিত্র আপনার চরিত্র। এক মাথা থেকে পা পর্যন্ত একটা কালো দাগ ফেলানোর তো কোনো সুযোগ আপনার চরিত্রের ভেতরে নাই। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য কোরআন আমাদেরকে জানিয়েছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আমি আপনাকে সমহান চরিত্র দান করেছি। সুবহানাল্লাহ। তাহলে 6 নম্বর পরিচয় কোরআন যেটা আমাদেরকে জানালো, আমার নবীর চরিত্র ফুলের চাইতেও সুমহান চরিত্রের অধিকারী, সুমহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ পড়েন। 7 নম্বরে কোরআন বলে আমার নবী হলো আলোর মশাল। আমার নবী কি? আরো জোরে বলেন। আলোর মশাল দেখছেন আপনারা? কে কে দেখছেন? বাকিরা দেখেন নাই? বাকিরা কি দেখছেন? হারিকেন, একজনকে হারিকেন। মোমবাতি দেখছেন? কে কে দেখি? ও, এটা মোমবাতি জেনারেশন। হ্যাঁ, মোমবাতি দেখেছেন আপনারা? ঠিক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আলোর মশালের সাথে তুলনা করেছেন। আল্লাহ নবীকে কোরআনে বলা হয়েছে তিনি আলোকবর্তিকা। তিনি কি? এই বাংলাটা চিনেন না আপনারা? আলোকবর্তিকা। সুন্দর বাংলা বলেন, আলোকবর্তিকা। তিনি আলোকবর্তিকা, আলোর মশাল। কেন তিনি আলোর মশালের সাথে আল্লাহ তুলনা করলেন? উদাহরণ দিয়ে বোঝাই। কেন নবীকে আলোর বাতি, মোমবাতি, চেরাগ বাতি, প্রদীপের সাথে কেন তুলনা করা হলো একটু বোঝার চেষ্টা করেন। ধরেন আমার কাছে একটা মোমবাতি, এটাকে আমি গ্যাস লাইট দিয়ে জ্বালালাম। আপনাদের সবার হাতে আছে মোমবাতি, কোনো গ্যাস লাইট নাই, জ্বালানোর সুযোগও নেই। এজন্য আপনারা সবাই আপনাদের খালি মোমবাতিগুলো এনে আমার ধরানো মোমবাতি থেকে জ্বালায় নিয়ে যাবেন। আজকে মানুষ কত হইতে পারে সম্ভাব্য? প্যান্ডেলের বাইরে মিলে 1 লক্ষ হবে? এত হবে? আমি তো বাইরের লোকজন দেখতেছি না। ধরলাম 1 লাখ। 1 লাখ কত এরকম হবে। আচ্ছা, ধরলাম 50,000। আপনারা 50,000 লোক, 50,000 মোমবাতি, আগুন নাই। আমার হাতের মোমবাতি, এটা জ্বালানো মোমবাতি। এবার আপনারা সবাই লাইন ধরে আপনাদের আগুন ছাড়া মোমবাতি আমার মোমবাতি থেকে ধরায় নিয়ে যাচ্ছে। এতে আমার মোমবাতির আগুনের কমতি ঘটবে? বোঝে নাই বোধহয়, ওই ঘরের ছেলেরা বোঝে নাই। আমার হাতে জ্বলন্ত মোমবাতি, আপনাদের হাতে নিভানো মোমবাতি। 50,000 লোক লাইন দিয়ে, আমি শুনলাম 50,000 লোক আমার মোমবাতি থেকে আগুন ধরাবে। আমি দেবো তো, কারণ আমার আলো যদি শেষ হয়ে যায় এরকম মনে করবো নাকি? 50,000 কেন, 1 লক্ষ মোমবাতি নিয়ে এসে যদি আমার ধরানো মোমবাতি থেকে লোকজন আলো নিয়ে আলোকিত হয়, আমার মোমবাতির আলোর কিছু কমতি হবে না। চিল্লায় বলো ঠিক কিনা? এজন্য আমার নবীকে আল্লাহ আলোকবর্তিকা বলেছেন। আমার নবীকে আল্লাহ আলোর মশালের সাথে তুলনা করেছেন, জ্বলন্ত প্রদীপের সাথে তুলনা করেছেন। আমার নবী এমন আলো, এমন নূর, আমার নবী এমন প্রদীপ, এই প্রদীপ থেকে সবাই এসে আলো নিয়ে যায়, আলোকিত হয়, কিন্তু আমার নবীর আলোর কোনো ঘাটতি হয় না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। সুবহানাল্লাহ। সিরাজাম মুনীরা, আমার নবীর পরিচয়, তিনি হচ্ছেন আলোকবর্তিকা। ফররুখ আহমেদ একটা কবিতা লিখেছেন, কবিতার নাম সিরাজাম মুনীরা। কি নাম পড়ছেন আপনারা? এগুলো পড়বেন। তিনি হচ্ছেন আলোকবর্তিকা। তিনি এমন আলো, তার কাছ থেকে সবাই আলো নিলেও তার আলোর কমতি ঘটবে। সুবহানাল্লাহ। পড়েন। নবীর 8 নাম্বার পরিচয়, কোরআন বলে আমার নবী ছিলেন নিষ্পাপ, কোনো পাপ নাই। আমার নবী ছিলেন নিষ্কলুষ, কোনো দাগ নাই। আমার নবী ছিলেন মাসুম, আমার নবীর জীবনে কোনো গুনাহ নাই। আওয়াজ করে বলেন ঠিক কি না? তারপরে আমার নবী বিনয়ের কারণে প্রতিদিন 70 বারেরও বেশি আল্লাহর কাছে তওবা করতেন। নবী যদি গুনাহ সারা করে 70 বার, আমরা গুনাহ নিয়ে তওবা করা দরকার কয়বার? আমাদের গুনাহ আছে না নাই? বেশি না কম?
পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপে করলে বিচার বাচার আমার নাই ও ভাই দয়াময় প্রভু মাফ করো আমায় মাফ করো আমায় পড়ে না আমি যাদের গুনাহ আছে তারা আওয়াজ করে পড়ে না আমি ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر নবী আপনার আগের আপনার পরের গুনাহ নাই সব আমি ক্ষমা করে দিলাম সব ক্ষমা করে দেয়া হয়েছে তাই যিনি মডেল হবেন তার গুনাহ থাকতে পারবে না তার দাগ থাকতে পারবে না তার মধ্যে কোনো দোষ থাকতে পারবে না তিনি হতে হবেন নিষ্কলুষ তিনি হতে হবে নিষ্পাপ তিনি হতে হবে মাসুম তাই আমার নবী আমার মডেল চিল্লায় বলে ঠিক কি না এজন্য 8 নম্বরে কোরআন বলেছে নবীর কোনো গুনাহ নাই নবী মাসুম নবী নিষ্পাপ নবী নিষ্কলুষ তাই নবী আমাদের মডেল হওয়ার যোগ্যতা রাখে কি রাখে না আমাদের মডেলের নাম মুহাম্মদ চিল্লায় বলে কি নাম আরো জোরে কি নাম 9 নম্বরে কোরআন নবীর পরিচয় দিল আর 2টা পরিচয় বলে শেষ করে দিব দুই একজন ওঠা বসা করতেছে মনে হয় পেশাব চাপছে বোধহয় হ্যাঁ খুব ঠান্ডা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে শেষ করে দিচ্ছি চলবে কতক্ষণ চলবে সারা রাত আপনারা সারা রাত থাকেন আমার আর ভাইস চেয়ারম্যান সামনে দিক দিয়ে পার করে আমি ভাইস চেয়ারম্যান নিয়ে দিতে চলে যাব এই আবেগগুলো কোরআনের আবেগ আমার আজীব লাগে এই দেশে আল্লাহ যে কোরআনের গণজোয়ার দিয়েছে কোরআনের প্রতি মানুষের ভালোবাসা দিয়েছে শীত এদেরকে থামায় রাখতে পারে না 144 ধান এদেরকে থামায় রাখতে পারে না গুজব এদেরকে ঘরে আটকায় রাখতে পারে না কোরআনের প্রেমেরা রাস্তায় নেমে যাওয়া যায় কোরআনের প্রেমেরা ময়দানে চলে এসে এই শক্তি সম্ভাবনা এই স্পিরিট কোরআনের জন্য কাজে লাগানোর দরকার আছে না নেই রাজি আছে মুসলমান কারা রাজি হাত তুলে আল্লাহর দেখায় মাশাআল্লাহ সবাই পড়বো আওয়াজ করে মাশাআল্লাহ আল্লাহ তুমি আমাদের ইখলাস বাড়িয়ে দাও কোরআনের প্রতি মহব্বত বাড়িয়ে দাও নবীর ভালোবাসা অন্তরে বাড়িয়ে দাও যতদিন বেঁচে থাকি কোরআনের পক্ষে যেন থাকতে পারে তুমি তৌফিক দাও কোরআন জানিয়ে দিয়েছে আমার নবীর 9 নাম্বার পরিচয় আমার নবীরে যারা গালি দিয়েছে আমার নবীর বিরোধিতা যারা করেছে তার প্রত্যেকটা গালির জবাব দিয়েছে কোরআনে স্বয়ং আল্লাহ চিল্লায় বলো ঠিক কিনা নবী যখন দাওয়াত দিতে শুরু করলেন কোরআনের বাণীগুলো এত মধুর এত মজার এই সুন্দর মিলানো বাণীগুলি শুনে কাফেররা বলতে আরম্ভ করলো মুহাম্মদ কারো কাছ থেকে শিখে এসে আমাদেরকে এগুলো শোনাচ্ছে এগুলো শুনতে কেমন যেন কবিতার মতো লাগে নাউজুবিল্লাহ পড়বো না কিসের মতো লাগে জোরে বলতে হবে কাফেররা আপত্তি তুললো মুহাম্মদ তুমি যেটা শোনাও আমাদের মনে হয় এটা কবিতা আমাদের কি মনে হয় সাথে সাথে আল্লাহ ওদের দাঁত ভাঙা জবাব দিয়ে আয়াত নাজিল করে বললেন ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়া মা ইয়ানবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুন মুবিন আমার নবী যা শোনা এটা কবিতা না আমার নবীর জন্য কবিতা জানা শোভনীয় না আমার নবী যা শোনা এটা উপদেশ বাণী এটা হলো সুস্পষ্ট কোরআন ঠিক কি না আকাশ থেকে জবাব পাঠালো কে আবার মক্কায় আরেক দল দাঁড়িয়ে বলল মুহাম্মদ তুমি যা শোনাও এটা মন্ত্রের মতো লাগে নালে মানুষ পাগল হয় কেন
তুমি যেদিকে ছোট পঙ্গপালের মতো লোকজন তোমার পিছে লাইন ধরে কেন? এটা মন্ত্রের মতো গেম গেম। তুমি যা বলো মন্ত্রের মতো লাগে। তোমার পিছনে মানুষ কেন দৌড়ায়? তুমি মনে হয় গণক, তুমি মনে হয় কি কি, তুমি মনে হয় মন্ত্র বড় বড়। আকাশ থেকে আয়াত নাজিল করলেন কে? কে? ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। এটা কোনো মন্ত্র না, এটা কোনো গণকের বাণী না, বাণীটা কার? আবার একদল নবীর সাথে আবার বেয়াদবি করলো, বেয়াদবি করে বলতে আরম্ভ করলো, মুহাম্মদ তুমি পাগল। গোটা বিশ্বে ছড়িয়ে দিতে লাগলো। হজের মৌসুমে সবাই রে বলতে আরম্ভ করলো, এই লোকটার কাছে যেও না, লোকটার নাম মুহাম্মদ, লোকটা বড় পাগল। এই লোকটার কাছে যারা যায় তারাই তার সাথে পাগল হয়ে যায়। আকাশ থেকে এই বিরোধীদের জবাব নাজিল করলো কে? ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। তোমাদের সাথে আমার বন্ধু পাগল নয়, ঠিক কি না? যেখানেই নবীর বিরোধিতা সেখানেই নবীর পক্ষে আর নাজিল করে কে? নবীর ছেলে ছিল কয়টা? আঙ্গুল তোলার পরে বোঝা যাচ্ছে না না? আমার নবীর ছেলে সন্তান ছিল কয়জন? ছোটবেলাতেই এদেরকে উঠায় নিল কে? বেঁচে থাকে নাই, ছোট্টবেলাতে ইন্তেকাল। যখন ছেলে সন্তান 3 জন মারা গেল, কাফেররা দোয়া তুলল, নবীর বংশ নির্বংশ হয়ে যায়। মুহাম্মদ তুমি লেস কাটা, তোমার নাম নেয়ার মতো কেউ থাকবে না, নাউযুবিল্লাহ পড়ে। মুহাম্মদ তুমি নির্বংশ, তোমার নামটা মুখে তোলার মতো কেউ নাই। 3 ছেলেই তো চলে গেল। মুহাম্মদ তুমি হলো আবতার, নাউযুবিল্লাহি মিন যালিক। ঠিক, আবতার মানে নির্বংশ, লেস কাটা। আবতার মানে নির্বংশ, লেস কাটা। আমার নবীকে নির্বংশ লেস কাটা বলে গালে দিতে দেরি, কিন্তু কোরআনের আয়াত নাজিল হইতে দেরি নাই। আল্লাহ আয়াত নাজিল করে দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করলেন, ইন্না শানিহাকা হুয়াল আবতার। আমার নবী নির্বংশ নয়, লেস কাটা নয়। যারা আমার নবীকে গালি দিয়েছিস তোরাই লেস কাটা। আমার নবী নির্বংশ নয়, আমার নবী লেস কাটা নয়। আমার নবীর নাম নেয়ার মতো থাকবে না। তোরা বলছিস গোটা বিশ্ব আমার নবীর জন্য মাতোয়ারা হয়ে যাবে, চিল্লায় বলো ঠিক কি না? ইংল্যান্ডে বর্তমানে সবচাইতে জনপ্রিয় যে নামটা গোটা ইংল্যান্ড কাঁপিয়েছে, ওই নামটা হচ্ছে MUHAMMAD। চিল্লায় এখন সুবহানাল্লাহ। মুহাম্মদ সবচেয়ে চয়েসফুল নাম তাদের কাছে। তোরা বলিস আমার নবী নির্বংশ, লেস কাটা, তোদের 14 গোষ্ঠীর আমি নির্বংশ বানায় দেব। তোদের নাম নেয়ার মতো কেউ থাকবে না। তোদের নাম নেবে আর মানুষ থুতু ফেলবে, চিল্লায় বলো ঠিক কি না? আমার নবীর নাম নেয়ার সাথে সাথে সেখানে দুরূদ আছে না নাই? আমরা যখনই বলি মুহাম্মদ তখনই পড়ি সাল্লাল্লাহু। আল্লাহ আয়াত নাজিল করলেন, ইন্না শানিহাকা ওয়াল আবতার। কি সুন্দর কথা নবী। হে, যারা আপনারা লেস কাটা বলে, যারা আপনারা নির্বংশ বলে, আপনি নির্বংশ নন। যারা বলছে নির্বংশ, ওরাই নির্বংশ। কথাটা কার? ওয়া আনজির আশিরাতাল আকরাবিন। নবী আপনার ঘর আগে ঠিক করেন, আত্মীয় স্বজনদের ঠিক করেন, আপনার নিকট আত্মীয়দেরকে নবী আপনি দাওয়াত দেন। আয়াত যখন নাজিল হলো, সাফা পাহাড়ের পাদদেশে নবী ডাক দিলেন, এ আমার আত্মীয় স্বজনেরা, কেউ আমার খালু, কেউ আমার চাচা, কেউ আমার নানা, কেউ আমার ভাই। ডাক দেওয়ার সাথে সাথে সবাই চলে আসে। আল্লাহ রাসূল বললেন, আমি কি কেন ডেকেছি জানেন? সবাই বললো না জানি না। বল। আল্লাহ রাসূল বললেন, আমি যদি বলে এই পাহাড়ের নিচে একদল সেনাবাহিনী তলোয়ার নিয়ে দাঁড়ানো, এখনই এসে কচুকাটা করবে, এই কথাটা বললে আপনারা কি বিশ্বাস করবেন? সবাই বললেন না, অবশ্যই বিশ্বাস করবো। আনতা সাদুকুল আমিন, তুমি তো আমিন। মা জাররাদনা আলাইকা ইল্লা সিদকান, we have never been experienced a single lie from you in our life। আমরা আমাদের গোটা জীবনে একদিনও তোমার মিথ্যা বলতে শুনিনি। তো তুমি বললে বিশ্বাস করবো না কেন? অবশ্যই বিশ্বাস করবো। বিশ্বনবী বললেন, যদি বিশ্বাস করে থাকেন তাহলে জেনে রাখেন, এই শত্রু যেমনি তলোয়ার নিয়ে বসে থাকে, আমার উপর বিশ্বাস না আনলে, আল্লাহর উপর বিশ্বাস না আনলে, কালিমা পড়ে মুসলমান না হলে, ফেরেশতারা আপনাদেরকে আযাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে আছেন। বিশ্বনবী একথা বলার সাথে সাথে বিশ্বনবীর চাচা আবু লাহাব একটা পাথর নিয়ে বিশ্বনবীর গায়ের মধ্যে ছুঁড়ে মারলো।
আকাশ থেকে দৃশ্যটা দেখতে লাগলাকে সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করে দিয়ে দমক দিলেন তাবাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। পাথর মারার সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করলেন তাবাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক নিপাত যাক আবু লাহাবের দুই হাত। আবু লাহাব নাই, কিন্তু আবু লাহাবের আদর্শের লোকের আশ্রয় নাই। আবু লাহাব নাই, আবু লাহাবের ভাতিজার আশ্রয় নাই। আমার নবীর বিরুদ্ধে কথা বললে ওইটা আমরা মেনে নিব না, চিল্লায় বলো ঠিক কিনা? আমার নবীর সম্মানে আঘাত হানলে ওই হাত কি করে ভেঙে দিতে হয় আমাদের জানা আশ্রয় নাই। আমরা আমাদের হৃদয়ে নবীর ভালোবাসা রেখে দিয়েছি, গোটা বিশ্বকে ভালোবাসা দিয়ে আমরা উজাড় করে দিতে রাজি, চিল্লায় বলো ঠিক কিনা? যত জায়গায় কাফির মুশরিকরা নবীকে গালি দিয়েছে, নবীর বিরুদ্ধাচারণ করেছে, জবাব দিয়েছে কে? জোরে বলেন কে? 10 নাম্বার সর্বশেষ আমার নবীর পরিচয় কোরআন এভাবে দিয়েছে। কোরআন বলছে আল্লাহ তাআলা নবীকে যতগুলো ওয়াদা দিয়েছে সবগুলো ওয়াদাই নবীর শানে, নবীর খাতিরে, নবীর শানে, নবীর সম্মানে আল্লাহ সেগুলো পূরণ করেছে। আল্লাহ 1 নম্বর ওয়াদা দিয়েছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। নবী আপনি ভয় পাবেন না, ওরা যত হাক ডাক দেখ, ওরা যত কোরআনের মাহফিল আপনার বন্ধ করতে চাক, ওরা যত কোরআনের দাওয়াতি কাজ আপনারে থামিয়ে দিতে চাক, ওরা আপনার গায়ের একটা পশমও নাড়াতে পারবে না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আপনারে রক্ষা করব। ওরা বলে আপনার নাম কেউ নিবে না, আমি ওয়াদা দিলাম ওয়ারাফা'না লাকা যিকরাকা, ওয়ারাফা'না লাকা যিকরাকা, I have dignified your status, your name and fame up to my eyes. হাইসুমা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমার নাম নেওয়া হবে নবী, ওইখানে আপনার নাম নেওয়া হবে। কালেমা যখন পড়ি আল্লাহর নামের পরে নবীর নাম আসে না নাই? আজানের মধ্যে আসে না নাই? দুরুদের মধ্যে আসে না নাই? যেখানে আমার আল্লাহর নাম, ওই জায়গায় নবীর নামটাও দিয়ে দিয়েছে কে? ওয়ারফা'না লাকা যিকরাক, নবী হে আপনার মর্যাদা সম্মান আমি দুলুক বুলুক ছাপিয়ে শতাকাশ কাঁপিয়ে আমার আরশের উপরে উঠিয়ে দিয়েছি। এরপর আল্লাহ ওয়াদা দিলেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী হে এমন এমন জিনিস আমি আপনারে দান করব, এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবে। এমন জিনিস দেব নবী আপনি খুশি। নবী বলে কি দিবেন? কি দিবেন বলেন, কি দিবেন? আল্লাহ বলে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী দুনিয়ার কোন নবীকে আমি এই নামত দিব না। কিয়ামতের ময়দানে যেদিন সূর্যটা মাথার কাছে চলে আসবে, পানির তৃষ্ণায় জিহ্বাটা বের হয়ে যাবে, সবাই ইয়া নাফসি বলে কাঁদবে, তখন আপনি হাউজে কাউসারের পানি বিলাতে থাকবে। ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী আপনার আমি হাউজে কাউসারের পানি দেব, যেটা আহলা মিনাল আসাল, মধুর চাইতে মিষ্টি, আবিয়াদু মিনাল লাবান, দুধের চাইতে সাদা। আহলা মিনাল আসাল, মধুর চাইতে মিষ্টি, আবিয়াদু মিনাল লাবান, দুধের চাইতে সাদা, আবরাদু মিনাস সালজ, বরফের চাইতে ঠান্ডা, মান শারিবা মিনহা লাম ইয়াজমা আবাদা, একবার যে ঠোক গিলবে ওইটার চিরকালের জন্য গলার তৃষ্ণা মিটে যাবে। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী এমন জিনিস আপনারে দেব আপনি খুশি হয়ে যাবেন। একটার পর একটা জিনিস দিয়ে আমার নবীরে খুশি করেছে কে? তাই আমার নবীর পরিচয় জানার দরকার আছে না নাই? আমার নবীর আদর্শ জানার দরকার আছে না নাই? আওয়াজ করে উত্তর দিতে হবে ওই ঘরের ছেলেরা। নবী যা নিয়ে এসেছে সেটা, আরো জোরে পড়ে, নবী যা নিয়ে এসেছে সেটা, নবী যা নিষেধ করেছে সেটা, আমার নবীর আদর্শই আমার আদর্শ। নবীর আদর্শ মানতে হবে। নবীর আদর্শ না মানলে এই দুনিয়ায় পার পাওয়া যাবে না। এই জন্য ওয়ার্ক প্ল্যান ঘোষণা করছি, কর্মসূচি নাম্বার 1, আমার নবীর আদর্শ জানতে হবে, আমার নবীর আদর্শ মানতে হবে, আমার নবীর আদর্শ বাস্তবায়নের জন্য প্রয়োজন হলে জান কুরবান দিতে হবে। কর্মসূচি নাম্বার 2, আমার নবীর জীবনী পড়তে হবে, বায়োগ্রাফি। উই হ্যাভ টু নো দ্য বায়োগ্রাফি অফ আওয়ার বিলাভেড প্রফেট। আমার নবীর মতো প্রিয় মানুষ আর কেউ হতে পারে? আমার নবী সাধারণ নবী নাকি মহানবী? আরো জোরে বলেন। মহানবী বলে তারে কেউ বা ডাকে,
আমি ডাকি প্রিয়তম। সুবহানাল্লাহ পড়েন। যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জলকে বলি মুছে দেহে যাত না, যে জনকে বলি, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেহে যাত না, হৃদয়ের আতর আপন করে নিতে আর করব এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সুবহানাল্লাহ পড়েন। সে কোন বন্ধু বল বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বল বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে প্রাণ খুলে বলা যায়, হওয়া যায় অতি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত।